হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পরশুদিন কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, ইচ্ছা করছিল না, কেন জানি না। তো যাই হোক, আবার শুরু করলাম তোমাদের সাথে। চলো, ভাবলাম যে চলো একটা ব্লগ শ্যুট করা হোক। তো দেখো, সকালবেলা এই যে স্নান টান সারলাম, স্নান করলাম। আর এই যে দেখো, বাবু খেলা করছে, আর আমি ওদিকে বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু ইন্ট্রোটা দেওয়া যাক। আর এই দেখো, কালকে কেচেছিলাম এইগুলো, এইটা শুকায়নি। তো আরেকটা আরেকটা এর মাপেই, আর সেটা হচ্ছে শুকিয়ে গেছে। ধুয়ে দিয়েছিলাম, মানে দুটো সঙ্গে, দুটো হচ্ছে এরকম মোটা মোটা কাঁথা ধুয়ে দিয়েছিলাম। তো একটা শুকিয়েছে আর একটা শুকায়নি, তো এটা হচ্ছে রোদে দিয়েছি আবার। তো স্নান টান হয়ে গেছে। চলো, এখনও খাইনি কিছু, তো খাবো, খাওয়া দাওয়া করবো, মুড়ি খাবো। আর সোনাইয়ের জন্য একটু খিচুড়ি বানিয়েছি, খিচুড়ি ওকে খাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, নিজে নিজে খাবো বলছে, নিজে নিজে। ঠিক আছে, মাথায় একটু তেল দিয়ে চলো। কি বলছো? এখানে আসো, এখানে আসো, বলো বলো। না, কালকে রাতে তুমি সবটা খাওনি, আমি খাইয়ে দিয়েছিলাম, তারপরেও তুমি নষ্ট করেছো খিচুড়ি, নষ্ট করেছো খিচুড়ি। বলো, রাত্রেবেলা বাবাকে খেতে হয়েছে খিচুড়ি। তো যেই পরিমাণে, মানে ও অন্য অন্য দিন খায়, কালকে একদম খাচ্ছিল না, তো সেটা তোমাদের দাদাভাই খেয়েছে রাত্রেবেলা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হতে চলেছে জানি না। তো চলো, সারাদিনের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো এই যে বন্ধুরা দেখো, সোনাই খিচুড়ি খেয়েছে, ওর খিচুড়ি খাওয়া হয়ে গেছে, ওর এখন পটি পেয়েছে, তাই পটি করতে গেছে। আর এই দেখো, আমি এখন মুড়ি তরকারি খাচ্ছি, মুড়ি আর তরকারি খাবো। সোনাই খেয়ে নিয়েছে খিচুড়ি, তো আমার আর কোনো চিন্তা নেই। এবার আমি আস্তে আস্তে খাই দুটো, তারপরে রান্না বান্নার কাজে লাগবো। আর আজকে তৈরি করেছিলাম একটু আলুর তরকারি, আলু টমেটো দিয়ে তরকারি করেছিলাম। আর নিরামিষ বা আমিষ বলো, শুধু এই আলু টমেটো দিয়ে একটু তরকারি করলে না দারুণ লাগে খেতে। খাওয়া দাওয়া করে চলে এলাম, এই যে একটু আদা রসুন পেঁয়াজ টমেটো এসব একটু কেটে নিতে, কারণ মশলা করব সেই জন্য। আর আজকে একদম সাদামাটা রান্না করব, ডিমের কারি করব, আর বাঁধাকপির তরকারি করব, আর বেগুন ভাজবো। বেগুন একটা গাছে আছে, সেই বেগুনটাকে তুলে নিয়ে আসবো। তো আমি ওদিকে যখন খেতে বসেছিলাম, তখন আমার বাঁধাকপিটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম, জানো তো। তো সেদ্ধ এখন হচ্ছে। তো আমি এখন মশলাটা করে নিই, তারপরে আস্তে আস্তে তরকারিগুলো করে নেবো, কারণ আগে যদি মশলাটা করা থাকে না, তরকারিগুলো করতে আমার সুবিধা হবে। আর এখন যেহেতু একটু বেশি মশলা থাকলে, মানে দুটো তিনটে তরকারির মশলা থাকলে আমি মিক্সচারেই করি। আর কম মশলা থাকলে, মানে একটু আদা জিরে বাটা থাকলে, তখন আমি কিন্তু শিলের মধ্যেই করে নিই। এখন যেহেতু দুটো তরকারিতে দিতে হবে, কারণ ডিম কারি তো একটু আদা রসুন দিতে হবে, আর একটু ওই বাঁধাকপিতেও দিতে হবে, তার জন্য মিক্সচারেই করব আমি। তো এইদিকে দেখো, একদিকে বাঁধাকপি হচ্ছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতের মধ্যে ডিম দিয়েছিলাম, ডিমগুলো হচ্ছে এক এক করে আমি তুলে নেব। হাঁড়ির ভেতর 5টা ডিম দিয়েছি সেদ্ধ করতে, জানো তো। আমরা দুবেলা খাই যেহেতু, সেই জন্য মানে তরকারিটা দুবেলাই করি, আর ভাতটা একবেলাকারই করি, আবার রাতে গরম গরম করি। তো অনেকে দেখি ডিমটা আলাদা করে সেদ্ধ করে ভাতের মধ্যে দিতে চায় না, অনেকের বাড়িতে হয় এরকম। আবার অনেকের বাড়িতে ভাতের মধ্যেই দিয়ে দেয়। আমার বড়দিদের বাড়িতে এরকম ভাতের মধ্যে দেয় না, মানে আর ডিমটা আলাদা সেদ্ধ করে, আর আমি ভাতের মধ্যেই দিয়ে দিই, কারণ ভাতের মধ্যে দিলে কি বলতো, ভাতটাও হবে আর ডিমটাও সেদ্ধ হয়ে যাবে এক এক করে, সেই জন্য। ডিমগুলোতে একটু জল দিয়ে আসলাম, কেন বলো তো, ডিমগুলো যাতে একটু ঠান্ডা হয় তার জন্য। এদিকে দেখো, মিক্সচারের বাটিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। রান্না করার সময় রান্নার জায়গাটা আশেপাশে মানে অনেকটা অপরিষ্কার হয়ে থাকে, তো আমি এই সবজির খোসাগুলো তুলে ফেলে দেবো বাইরে। আমাকে একটা দিদিভাই প্রশ্ন করেছিল যে, তোমার তো রান্নাঘর আছে, রান্নাঘরটা কোথায় গেল? তো সেই দিদিভাইকে বলছি, দিদিভাই আমাদের রান্নাঘরটা না এখন স্টোর রুম হয়ে গেছে, রান্নাঘরে আমি রান্না করি না। এটা আমি আগেও বলেছিলাম। আর রুমের ভেতর যেহেতু আমার রান্নাঘরটা পড়ছে, তাই আমার না ওই কোণার মধ্যে রান্না করতে একদমই ভালো লাগে না, আমার খোলামেলা জায়গায় রান্না করতে বেশ ভালোই লাগে, তাই আমি এখানে করি। তো এই যে এদিকে হচ্ছে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি, আর এই যে ডিম সেদ্ধ করে ভেজে রেখেছি। ডিমটা হচ্ছে ডিমের কারি করব, আর এই যে বেগুনটা এখন উল্টে দিই এক এক করে। দেখো তেল কত টেনে নিয়েছে, কতগুলো তেল ছিল সব টেনে নিয়েছে।
বেগুনটা প্রচুর তেল টানে। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই এক্ষুনি কাছ থেকে এলো, আর এই যে কি নিয়ে এসছে দেখো, খেজুর। এইরকম খেজুর নিয়ে এসছে, খেজুর গাছে ঝুলে আছে। দেখো এখানে কি নিয়ে এসছে দেখি, কাজু, ডালিম, আর কি আছে এখানটায়, শাক আলু। ওরে বাবা রে, কত বড় পেয়ারা দেখো, অনেক বড় পেয়ারা নিয়ে এসছে। হ্যাঁ গো, এত বড় পেয়ারা নিয়ে এসছো। তো এই দেখো বন্ধুরা, ফল কাটতে বসে পড়েছে। এখন আমার রান্নাই শেষ হলো না, আর ফল কাটতে বসে পড়েছে। ভাত খাওয়ার আগে ফল খাবে? শরবতি আলু, ঠান্ডা আলু এটা। ওটা শরবতি বলে না, ওটা শাকালু বলে। না না, শাকালু এটা না, শাকালু তো লালটা। আমাদের এটা শাকালুই বলে। তুমি দেখবে এই ছবিটা পোস্ট করে, আমি আজকেই বলবো, ঠিক আছে? তারপর কে কি বলে বলবে। আমাদের এইখানটায় এটাকে বলে শরবতি আলু, আর দক্ষিণ 24 পরগনার মানুষগুলো বলে, সবাই বলবে দেখবে শাকালু। এটা এই শরবতি বললে বুঝতেই পারবে না। তো এই যে তোমাদের দাদা ভাই এখন ফল কাটছে। এই পেয়ারাটা দেখো কতটা সাইজ, আর দেখতে কত ভালো লাগছে। আর এদিকে দেখো আমার রান্না হচ্ছে, এই যে ডিম কারি হচ্ছে, বেগুন ভাজা হয়ে গেছে, বাঁধাকপির তরকারি হয়ে গেল। তো এই দেখো বন্ধুরা, আমার ডিম কারিও রেডি হয়ে গেছে। এই দেখো বেগুন ভাজা, সব এখন আমি গুছিয়ে সুন্দর করে রেখে দেবো। এই যে চলো এখন যাই। আমার ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে, কারণ এখন গুছাবো সব কিছু। এই যে রান্না বান্না করার সময় একটু। তো বন্ধুরা এই যে খেতে বসেছি। আমি তো বেগুন ভাজা খাই না, তাই বেগুন ভাজা নিয়ে নিই। এই দেখো বাঁধাকপির তরকারি আর ডিম কারি এই যে নিয়েছি। চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই। হ্যাঁ, এই দেখো সোনাইয়ের ডিম, সোনাইয়ের ভাত, ওই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে, আর এদিকে সোনাই খাচ্ছে। দেখি মুখটা।